আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সুখবর বাংলাদেশে বর্তমানে মেন পাওয়ার পুরোপুরিভাবে চালু হয়েছে এবং মেন পাওয়ার হচ্ছে। আমার যে ঢাকা অফিস আছে ওই অফিসে আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে 2 ঘন্টা আগে আমাকে ওনারা আপডেট দিয়েছে যে বর্তমানে মেন পাওয়ার হচ্ছে। আমরা যে জমা দিয়েছিলাম এগুলি ডাউনলোড হচ্ছে এবং মেন পাওয়ার হচ্ছে। আজকে 18 তারিখ বিমিটি অফিসে যাদের মেন পাওয়ার হচ্ছিল না তারা কিন্তু ওইখানে গিয়ে একটা আন্দোলনের মতো গিয়ে তারা ওইখানে ব্যানার নিয়ে তারা ওইখানে উপস্থিত ছিল এবং তাদের এই উপস্থিতির কারণে বাংলাদেশ সরকার এবং এটাকে উদ্যোগ নিয়েছে। উদ্যোগটা খুব ভালো হয়েছে। বর্তমানে কিন্তু মেন পাওয়ার হচ্ছে। তবে মেন পাওয়ারের কিন্তু এই শক্ত এবং কঠোর হওয়ার মেন উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে যারা বর্তমানে যাচ্ছে বা আগে যারা গেছিল অনেক লোক প্রবাসী কিন্তু বেকার। অনেকে এয়ারপোর্ট থেকে দালাল রিসিভ করে নাই, কোম্পানি রিসিভ করে নাই, কফিল জানে না, একামা হয় নাই, একামা পায় নাই, কাজ পেলে বেতন পায় নাই, বেতন পেলে একামা পায় নাই, বিভিন্ন সমস্যার জড়িত ছিল। কারণ এইখান থেকে যখন আপনার আগে যখন ভিসাটা পাঠাইতো কোনো যাচাই বাছাই ছাড়াই কিন্তু মেন পাওয়ার করে দিত। তো বর্তমান সরকার যিনি আসছে উনি আসার পরে যখন দেখলো যে এই দিনে 4 থেকে 5 হাজার ভিসা ইস্যু হচ্ছে, ফ্লাইটও হচ্ছে এবং বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার পরে তারা নির্ধারিত কাজ পাচ্ছে না, বেকার, প্লাস কাজ পাচ্ছে না, বেকার থাকা পাচ্ছে না, কফিলে বেতন দেয় না, এগুলো আকামা দেয় না এবং দালাল এয়ারপোর্টে নেয় না, দালালের খোঁজখবর নাই, বিভিন্ন সমস্যার কারণে। কারণ সৌদি আরবে 19 লক্ষ প্রবাসী, এর মধ্যে শতকরা 40% লোকই বেকার এবং তাদের কোনো কাগজপত্র নাই। বাংলাদেশ থেকেই যখন তারা ফ্লাই করে তখন থেকেই প্রতারণার ফাঁদে তারা পড়ে গেছে। এই কারণে বাংলাদেশ সরকার বলছে বর্তমানে যারাই সৌদি আরবে যাবে তাদের বর্তমানে যারা বাংলাদেশ থেকে যাবে মেইন পাওয়ার সঠিক তথ্য নিয়ে যাবে। যেমন আপনি বাংলাদেশ থেকে যাবেন, আপনার কফিল সঠিক কিনা, আপনার কাজ সঠিক কিনা, আপনি যেই কাজ এই কাজ দিবি কিনা এবং আপনার বেতন কত, থাকা কি লেনদেন, কোন শহরে কাজ, এগুলি সঠিক তথ্য যদি আপনাকে দেয়, পেপার দেয়, সঠিক কাগজপত্র দিলেই কিন্তু মেইন পাওয়ার হবে, যেটাকে ডিমেরিটার বলা হয়। কোম্পানি সঠিক কিনা, অনলাইনে আছে কিনা, যদি না থাকে আপনি প্রতারণা হইতে পারেন, আপনি একটা ফাঁদে পড়ে যেতে পারেন, আপনি ওইখানে বিপদে পড়ে যেতে পারেন। আমরা বাংলাদেশ থেকে কিন্তু অনেকে কিন্তু বেউসে জায়গায় যাওয়ার জন্য ওইখানে যাওয়ার পরই বলি ভাই আমি আর সৌদি আরবে আসবো না, জীবনে আর আসবো না, 3 মাস না যেতে পাই কিভাবে দেশে যাবো। কারণ ওইখানে জায়গা থাকা পায় না, খাওয়া পায় না, অনেকে মসজিদও থাকে। আমার অনুরোধ প্লিজ, আপনার মেন পাওয়ার হচ্ছে না, কোনো সমস্যা নাই, মেন পাওয়ার হবে, আজও কাল মেন পাওয়ার হবে। তবে আপনি সঠিক রাস্তা যাচ্ছে কিনা, সঠিক লোকে নিচ্ছে কিনা এবং নেওয়ার পর কাজ দিবে কিনা, কারোর কথায় না শুনা কাগজে সবকিছু প্রমাণ নিবেন। নেওয়া পরে আপনি দালাল হোক, এজেন্ট হোক বা আপনার আত্মীয় স্বজন হোক বা কোম্পানি হোক, সম্পূর্ণ কাগজপত্র আপনার হাতে লিয়া প্রমাণ দেখা অনলাইনে দেখা পরে আপনি এখান থেকে ফ্লাই করেন, তাইলে কিন্তু ওইখানে গেলে বিপদ হবে না। বাংলা সরকার এটাই চাচ্ছে। এই কারণেই আবার কিছু মেন পাওয়ারের আপডেটের কারণে এবং এই পেপারগুলির সঠিক তথ্য যাচাই বাছাইয়ের কারণে কিন্তু মেন পাওয়ার দেরি হচ্ছে। তো এখন আজকে থেকে মেন পাওয়ার আলহামদুলিল্লাহ খুব দ্রুত হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোটা সুখবর। যারাই মেন পাওয়ারের জন্য অপেক্ষা ছিলেন, আপনি ইনশাল্লাহ, আমাদের তো ঢাকাতে অফিস আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার অফিসের যে কলিগ উনি কয়েকটা অফিসে যোগাযোগ করছে, এরাও বলতেছে ভাই সৌদি আরবের যে মেন পাওয়ার আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে, উঠতেছে, খুবই ভালো খবর, ডাউনলোড হচ্ছে, আমরা করতে পারছি, আমরা আগে জমা দিছিলাম। তো ভালো একটা সুখবর। যারাই বর্তমান মেন পাওয়ারের জন্য অপেক্ষা ছিলেন ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে দিয়ে হয়ে যাবে, কোনো প্যারেশানের কাজ নাই, ইনশাল্লাহ ভালো খবর হচ্ছে। আর সৌদি আরবে যদি কোনো কাজ আমাদের করাতে চান বা আমার কোনো কাজে আমি আসতে পারি, আমি নিজেকে ধন্য মনে করবো। আর এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, বাংলাদেশের প্রতিটা লোকে যাতে দেখতে পারে, সৌদি আরবের যাতে প্রতিটা লোক দেখতে পারে যে সৌদি আরবের মেন পাওয়ার হচ্ছে, সৌদি ভিসার মেন পাওয়ার হচ্ছে, যাতে অনেকে ভুল বিভ্রান্তি যাতে না পড়ে, দেখে যাতে উপকৃত হয়। শেয়ার করে দিন। আর আমার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আবারও বলছি, আর আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইমোতে আমার চালাই না, ইমোতে কল দিবেন না, ইমো আমার নাই। হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, কমেন্ট করবেন, আমার কমেন্টে জবাব দিব। আর সৌদি আরবের সব কাজ ইনশাল্লাহ আমি আপনাদের করে থাকি। এয়ারপোর্টে প্রিন্ট, জাওয়াতের প্রিন্ট, মতলুব প্রিন্ট, যারা ধরা যেতে চান এবং যাদের ইকামার মেয়াদ নাই, যাদের ইকামা নাই বা যাদের হুরুপ্রাপ্ত ফাইন্যান্সে লাগাই যাচ্ছেন, যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। যে কোনো কাজের জন্য আমাকে স্মরণ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেবা করার জন্য। আজকে পর্যন্তই, দেখানো। হাফেজ।